এমন এক মহান ব্যক্তির ব্যাপারে আমাকে এখানে কথা বলতে হচ্ছে, যিনি ব্যক্তিত্বের দিক থেকে একটা সমুদ্রের মতো ছিলেন। কোন জায়গা থেকে যাত্রা শুরু করব আর কোন বন্দরে ভিড়ব এটাই তো ঠিক করতে পারছি না। দায়িত্বশীল অভিভাবক, যিনি বিডি মেম্বার থেকে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত সর্বত্র তার বিচরণ ছিল। মানুষ তাকে খুব ভালোবাসত। পাবনায় তিনি ছিলেন কারো দাদা, কারো চাচা, কারো পিতা, কারো মামা, কারো নানা। তার অনন্য বৈশিষ্ট্য ছিল তিনি শুধু নির্দিষ্ট ব্যক্তিকে নাম ধরে চিনতেন না, তার তিন পুরুষ সহ চিনতেন। আমার একটি ছোট্ট প্রতিষ্ঠান, পাবনার কিছু লোক, তাদের বাড়ি বসে ঈশ্বরদী, সদরে না। তা আমি এদের হেড যে, তাকে একদিন জিজ্ঞেস করলাম, তুমি কি অমুককে চিনো? কি বলেন আপনি? সুভান চাচাকে চিনবো না? আমি জানতাম না তার বাড়ি ঈশ্বরদী, শুধু পাবনা জানতাম। বললাম, তোমার বাড়ি কি ওনার কাছে? কয় না, আমার বাড়ি ঈশ্বরদী। তুমি চিনো কিভাবে? বলে যে পাবনার মানুষও চিনে, পাবনার মাটিও তারে চিনে। একজন সাধারণ শ্রমিক, এটা ছিল তার অভিব্যক্তি। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। আমার তরুণ বয়সে একবার আমি ঢাকায় এসেছি, তখনও আমার কোনো সন্তান সন্ততি হয়নি। সাথে আমার স্ত্রীও এসেছেন। বাসায় শুধুমাত্র আমার একজন শ্যালক, সে ওখানে লেখাপড়া করতো সিলেটে। তো তিনি সফরে যাবেন, তার বিশ্রামের ঠিকানা করা হয়েছে আমার বাসায়। আমি বললাম যে আমি তো থাকবো না, তো মেহমানকে কদর করবে কে, সম্মান করবে কে? সংগঠন বললো অসুবিধা হবে না, তা আমরা দেখব। আলহামদুলিল্লাহ তিনি গেলেন বাসায়। তিনি রাতের খাবার খাচ্ছেন। তো ছোট ছোট বাটিতে, আমরা ছোট পরিবার তো, আমার শ্যালকে নিয়ে ওনাকে পরিবেশন করছে। তো উনি ওর মাথায় হাত দিয়ে নাম ধরে বললেন, আমি নামটা এখানে বলছি না, নাম ধরে বললেন যে ছোট বাটি কেন, বড় হাড়ি নাই? হাড়িকে এখানে টেবিলে আনো, সব নিয়ে আসো। এই মাপের একজন নেতা, তখনও তিনি নায়েবে আমির, এই মাপের একজন নেতা বলতেছেন হাড়ি নিয়ে আসো, সরাসরি টেবিলে রেখে দাও। তো যাওয়ার পরে সে তার অভিব্যক্তি বললো যে আমি তো এত সিনিয়র লোক, এত বড় দায়িত্বশীল নেতা, আমি খুব জড়সড় ছিলাম, কিন্তু 1 মিনিটের মধ্যে তিনি আমাকে আপন করেন। এবং মনে হলো না যে আমি তার নাতি সমতুল্য কেউ, মনে হলো যে আমি তার ঘনিষ্ঠ ক্লাসমেট, বন্ধু। এই যে অপূর্ব কোয়ালিটি তার ছিল, এটা আমিও অর্জন করতে পারলাম। করা উচিত সবার সাথে মিশার, সবাইকে বুঝার, স্টাডি করার। এ না হলে যারা জনগণের নেতৃত্ব দিবেন তারা মানুষকে সম্মান করতে পারবেন না, ভালোবাসতে পারবেন না। মানুষকে ফিল করতে হবে, অনুধাবন করতে হবে। আজকের সমাজে এটা যেন আরো অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে। আমরা তাকে দেখেছি যখন কেন্দ্রীয় শীর্ষ কমিটির বৈঠকে বসেছেন, এপেক্স বোর্ডের বৈঠকে, কোনো কোনো ইস্যুতে অনেকে হয়তোবা ইমোশনাল হয়ে গেছে। তিনি কখনো পরিবেশ দ্বারা প্রভাবিত হতেন না। জেলে 1 বছরের মতো একসাথেই ছিলাম। আমি শুনতাম যে তিনি বাইরে মানুষের সমস্যা সমাধানে ব্যস্ত থাকতেন। জেলে গিয়েও দেখি যে সিনিয়র লিডারদের মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন পর্বে একটু তো ভুল বুঝাবুঝি হইতেই পারে, একসাথে দীর্ঘদিন থাক, সবাই তারই সালিশমান। তো মনে হলো যে তার এই সালিশানা ইনশাআল্লাহ দুনিয়া ছাড়া পর্যন্ত তাকে করতে হবে, এবং সে গুরু দায়িত্ব তিনি পালন করেছেন। জেলে প্রত্যেকটি মানুষ তাকে সম্মান করত, ভালোবাসত, আর শুধু আফসোস করতো যে এমন মানুষকেও জেলে থাকতে হচ্ছে জীবনের এই পর্বে। এখানে শিমুল বিশ্বাস বলছিলেন, যারা তাকে অপদস্থ করতে চেয়েছিলেন, আল্লাহ কোটি মানুষের অন্তরে তাকে সম্মানিত হিসাবে স্থাপন করে দিয়েছেন। তারাই বরঞ্চ আজকে তাদের নিজের কর্মে পরিণতি ভোগ করছেন। মৌলানা আব্দুস সোবহান দেশ, মাটি, মানুষকে ভালোবাসতেন। চাইলে তিনি বিদেশের যে কোনো জায়গায় আশ্রয় নিতে পারতেন না, তিনি এগুলো চিন্তা করেননি। আল্লাহ এখানেই পয়দা করেছেন, এই দেশের হক আমার উপরে আছে, আর আমারও হক এই দেশের উপরে আছে। সুতরাং আমার প্রিয় দেশ আমার ঠিকানা, এই সম্মানটুকু তিনি করেছেন, ওই চিন্তা উনি করেননি। আমি সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না, তা তারা করেননি।